রেশন কার্ডে যদি কোনো ভুল, যেমন নিজের নাম, বাবার নাম বা ডেট অফ বার্থ বা জায়গার নাম, যে কোনো কিছুই ভুল হোক না কেন, সেটা এখন আপনারা বাড়িতে বসেই নিজের মোবাইল থেকে সংশোধন করে নিতে পারবেন এবং তৎক্ষণাৎ ডাউনলোড করে নিতে পারেন। তো দেরি না করে দেখা যাক কীভাবে সেটা করা হয়। এর জন্য মোবাইল ফোনে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং সার্চ বারে লিখতে হবে vote.wv.gov.in। আমি আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। এটা লিখে আপনারা সার্চ করবেন। এটাতে সার্চ করলে একটা নতুন পেজ খুলে যাবে। পেজটা খুললে উপরে বাঁদিকে একটা অপশন পাবেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে বাঁদিকে একটা অপশন পাবেন রেশন কার্ড রিলেটেড কর্নার। এটাতে ক্লিক করার পর আপনারা একটা অপশন দেখতে পাবেন সেলফ সার্ভিস অফ রেশন কার্ড। তো এটার মাধ্যমে রেশন কার্ডের যাবতীয় কাজ আপনারা নিজেরাই করতে পারবেন। তো এটাতে ক্লিক করবেন, তারপর আপনাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে, যেমন পরিবার বিভাজন। এটার মাধ্যমে আপনারা যদি অনেকজন একসঙ্গে থাকেন তো সেই ক্ষেত্রে আপনারা আলাদা করবেন। তারপর রেশন কার্ড যদি বন্ধ থাকে তাহলে সেই রেশন কার্ডকে অ্যাক্টিভ করতে এখানে ক্লিক করলেই হয়ে যাবে। আজকে আমাদের মেন বিষয় হলো এই রেশন কার্ড সংশোধন। এইটাতে আমরা আজকে কাজ করে দেখাবো। সিম্পলি এটাতে আমরা ক্লিক করব এবং ক্লিক করার পর একটা নতুন পেজ ওপেন হবে। তো এইখানে চাচ্ছে কি রেশন কার্ড নাম্বার। এখানে আমাদের রেশন কার্ড নাম্বারটা ইনপুট করতে হবে। রেশন কার্ড নাম্বার দেওয়ার পরে সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে। তো সার্চ করতেছি, এরপর অনেকগুলো অপশন চলে আসছে নিচের দিকে। এর মধ্যে আমরা যেটা ঠিক করব সেই বক্সে ক্লিক করতে হবে। যেমন আমি এইখানে নামটা সংশোধন করব। এই ব্যক্তির আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের নামের মিসম্যাচ রয়েছে। তো তারপর চেক বক্সে ক্লিক করার পর নিচে একটা অপশন চলে আসবে সেন্ড ওটিপি। তো এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটি আমাদের এইখানে বসাতে হবে। ওটিপি বসানোর পরে আধার কার্ডের ইনফরমেশন শো হবে এবং আধার কার্ডে যা নাম আছে সেই নামটি রেশন কার্ডের সঙ্গে হবে। তার জন্য নিচের দিকে যেখানে একটা অপশন আছে ভেরিফাই অ্যান্ড সাবমিট। তো ভেরিফাই অ্যান্ড সাবমিটে আমাদের ক্লিক করার সঙ্গে সঙ্গেই একটা পপ আপ শো হবে। এখানে দেখাচ্ছে ডু ইউ ওয়ান্ট টু প্রসিড। তো আপনার এখানে ইয়েস আর নো আছে, তো আপনার এখানে অবশ্যই ইয়েস সিলেক্ট করতে হবে। ইয়েস সিলেক্ট করার পর দেখাচ্ছে ইওর ডাটা সাকসেসফুলি আপডেটেড। তো আপনার কাজটা হয়ে গেল। তারপর ওকেতে ক্লিক করে বেরিয়ে আসবে।